তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, তো সেটা হচ্ছে কিছু সূত্রাবলী আমরা এখানে দেখব। আমাদের এই চ্যাপ্টারের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো করার জন্য যে সূত্রগুলো লাগবে সেটা একটু তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। তো এখানে দেখো a⁴m গুণন a⁴m। দেখো এখানে কিন্তু এই যে এ আছে যেটা, এটাকে বলা হয় বেস, নিচেরটাকে কি বলা হয়? বেস বলা হয়। a⁴m গুণন মানে a⁴n। তো এই যে এ এবং এ দুইটা বেস আমরা একটা নেব, এবং যদি গুণ থাকে এখানে দেখো ইনটু আছে, তাহলে বেস একটা হবে এবং পাওয়ার দুটো যোগ হয়ে যায়। তাহলে গুণের সময় কি হয়? পাওয়ার যোগ হয়ে যায়। ঠিক সেম ওয়ে দেখো a⁴m ডিভাইডেড বাই a⁴n, এখানে কিন্তু ভাগ আছে। তাহলে ভাগ থাকলে আমরা বেস একটা লিখবো, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, নিচের যে পাওয়ারটা আছে সেটা কি হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে a⁴m মাইনাস n। তাহলে দেখো এখানে কি হলো? a⁴m মাইনাস n, নিচের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা উপরে গিয়ে বিয়োগ হয়ে গেছে। ঠিক সেম ওয়ে দেখো ab⁴n, যদি কোনো দুটি সংখ্যার বা একাধিক সংখ্যার পাওয়ার একটা থাকে, তাহলে এই পাওয়ারটাকে আমরা কি করতে পারি? আলাদা আলাদা করে দিতে পারি, a⁴n b⁴n। ঠিক আছে? তো ঠিক একইভাবে দেখো a/b⁴n, তো ভাগ আছে, আমরা কি করতে পারি? হ্যাঁ, ভাগ করে দিতে পারি। যদি দেখো বেস কিন্তু দুটো আলাদা আলাদা, তাহলে a⁴n আবার ভাগ b⁴n, দেখো এটাকে ভাগ করে দিতে পারি, এর উপরেও পাওয়ার বির উপরে পাওয়ার আলাদা করে দেবো, তাহলে a⁴n ডিভাইডেড বাই b⁴n। ঠিক দেখো এখানে দেখো 5 নম্বর যে রুলটা, a⁴m⁴n, তাহলে আমরা এটাকে গুণ করে দিতে পারি, তাহলে a⁴mn। ঠিক আছে? তো a⁻n, তাহলে কি হবে? এই মাইনাসের জন্য 1 নিচে আসবে a⁴n। দেখো মাইনাসের জন্য উপরে কি আসবে? তাহলে এই মাইনাসের জন্য 1 নিচে চলে আসবে, পাওয়ার সহ নিচে চলে আসবে, তাহলে a⁴n 1/a⁴n, তাহলে a⁴0 = 1। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা যদি লিখি x⁴0, তাহলে কি হবে? x⁴0 = 1, p⁴0 = 1। এভাবে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো আমাদের এই চ্যাপ্টারের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তোমরা যদি জানতে চাও, করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি এর পরের কিছু অংশ আমরা শেয়ার করবো। একটু লক্ষ্য করো এখানে যে বিষয়গুলো, এখানে দেখো এই যে উভয় পাশে বেস একই রয়েছে, a⁴x = a⁴y, তাহলে উভয় পাশে বেসটাকে আমরা বাদ দিয়ে কি লিখতে পারি? x = y হবে। হ্যাঁ, ঠিক একইভাবে দেখো a⁴x = b⁴x, এখানে দেখো বেস কিন্তু আলাদা কিন্তু পাওয়ার দুটো সমান, তা উভয় পাশে পাওয়ার সেম থাকলে আমরা পাওয়ার দুটোকে বাদ দিতে পারি, তাহলে a = b হবে। a = কি হবে? b হবে। তো a⁻−1, তাহলে কি হবে? এই মাইনাসের জন্য 1 আর নিচে আসবে a, a⁴1 দেওয়া যায়, অথবা 1/a, a⁻−1 = 1/a। √a ইকুয়াল লিখবো আমরা রুটের জন্য a⁻½ যদি 1/3 থাকে, দেখো a⁻1/3, এটাকে আমরা কি লিখবো? এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখবো? a⁻1/3। হ্যাঁ, এখানে যদি এই রুটের উপরে এভাবে যদি n থাকে তাহলে আমরা বলবো a⁻1/n। দেখো এটাকে উঠে দিয়ে আমরা কি লিখতে পারি? a⁻1/n। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো এই চ্যাপ্টারের কিছু সূত্রাবলী। তো আমরা এবারে গাণিতিক সমস্যা সমাধান করব। একটু লক্ষ্য করো, এখানে আমরা কিছু গাণিতিক সমস্যা লিখে রেখেছি। যেমন আমরা এখানে 2 নম্বর অঙ্কটা করব। এই 2 নম্বর অঙ্কটা কি আছে একটু লক্ষ্য করো। 1/3 7² ইন্টু 1/3 7 ডিভাইডেড বাই √7। তো এটাকে আমরা কি করব? দেখো 7-এর উপরে স্কয়ার আছে, আর এইটা দ্বারা বোঝায় 1/3 ইন্টু, তাহলে 7 এটা কি হবে? 1/3। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। এখানে দেখো যদি কোনো কিছুর পাওয়ার এই পাওয়ারের 1/3 থাকে, তাহলে এটা কি হবে? পাওয়ার উপরে যাবে, এটাকে আমরা 1/3 দিয়ে দিলাম, আর এখানে 7-এর উপরে স্কয়ার আছে, নিচে দেখো √7, তার মানে কি? 7⁻½ তো এবারে 7 এটাকে 2 উপরে নিয়ে যাবো, 2/3 ইন্টু
7 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। এখন 7 দেখো বেস কিন্তু একটা দুইটা তিনটা বেস একই রকম আছে, তাহলে গুণন থাকলে পাওয়ার যোগ হয়ে যায় 2/3 প্লাস 1/3। দেখো উপরে দেখো দুইটা বেস গুণন অবস্থায় আছে, তাহলে আমরা কি করলাম পাওয়ার দুইটাকে যোগ করে দিলাম। আর নিচেরটা দেখো ভাগ আছে, এটা কি ভাগ আছে, তাহলে উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে 1/2। তো এবার আমরা কি করব দেখো 7 টু দি পাওয়ার এইটার আমরা লসাগু করে নিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 3 2 3 3 2, এটার লসাগু হচ্ছে 6। তাহলে 3 দিয়ে যদি ভাগ করে দিই 3 গুণা 6 2, 2 দুগুণা 4, আর 3 গুণা 6 2, 2 কে 2 মাইনাস কত হয় 3 গুণা 6 3, 3 কে 3। তো এবারে 7 টু দি পাওয়ার 6 থেকে 3 বার 3/6। তো 7 টু দি পাওয়ার কত 1/2। তাহলে 7 টু দি পাওয়ার 1/2 মানে হচ্ছে √7। এটা হলো এটার সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই যে এখানে যেটা 7 স্কয়ার, তারপরে কি আছে পাওয়ার 1/3, এখানে 7 এর উপর পাওয়ার 1/3। হ্যাঁ, √7 মানে হলো 1/√, মানে 7 টু দি পাওয়ার হাফ। তো এখানে 7 স্কয়ার দিলাম, এটাকে আমরা পাওয়ার করে নিলাম 1/3, আর 7 টু দি পাওয়ার 1/3, হ্যাঁ 7 টু দি পাওয়ার হাফ। তো 7 এইটার সাথে যখন গুণ করবো দেখো 2 এর সাথে এটা গুণ হবে, 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3, আর হলো 7 টু দি পাওয়ার হাফ। 7 7 7 একটা নেব, তাহলে 1/3 প্লাস এই যে ইন্টু আছে প্লাস হবে 1/3 মাইনাস এটা উপরে গিয়ে কী হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে 7 টু দি পাওয়ার এই দেখো 3 3 2, এটার লসাগু হচ্ছে 6। 6 দিয়ে 6কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 2, 2 দুগুণা 4, এটা হবে 3 দুগুণা 6 2, 3 দুগুণা 6 2, 2 কে 2 মাইনাস 3 দুগুণা 6 3, 3 কে 3। তো 4 আর 2 কত হয় 6, 6 থেকে 3 বার 3 ভাগ 6 কত হয় 1/2। তাহলে 7 টু দি পাওয়ার হাফ, তার মানে √7। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে আমাদের পরবর্তী অঙ্কটা একটু লক্ষ্য করো, আমাদের 3 নম্বর অঙ্কটা একটু করব। 3 নম্বর অঙ্কটা আছে দেখো এখানে যেটা আছে, আমরা সরাসরি চলে যাব। 3 নম্বর অঙ্কটা এখানে লেখাই আছে, আমরা দেখো 2 টু দি পাওয়ার -1, তারপরে 1/2 প্লাস 5 টু দি পাওয়ার -1 মানে 1/5, তারপর পাওয়ার আছে -1। লসাগু হচ্ছে 10, 5 দুগুণা 10 2, 5 5 একে 5, 5 দুগুণা 10 2, 2 কে 2, তারপর পাওয়ার হচ্ছে 1। তো এবার দেখো 7/10, তারপর পাওয়ার হচ্ছে 1 -1, তাহলে এই মাইনাসের জন্য উপরে 1 নিচে আসবে 7/10। এবার আমরা কি করব 1 গুণন 10 যাবে উপরে নিচে আসবে, এটা গুণ করে দেবো, 7 সমান 10/7 অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা খুবই সহজ, অঙ্কগুলো বুঝতে হবে। দেখো 2 টু দি পাওয়ার -1, তাহলে মাইনাসের জন্য 1 নিচে আসবে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 1/2। 5 ইনভার্স 1 মানে হচ্ছে 1/5, তারপরে ইনভার্স 1, তাহলে 1/2 1/5, এখানে 2 এবং 5 এর লসাগু হচ্ছে 10, হ্যাঁ লসাগু হচ্ছে 10। তাহলে এটাকে আমরা ভাগ করে দিই, 2 দিয়ে যদি আমি 10কে ভাগ করি 5 দুগুণা 10, তাহলে 2 দুগুণা মানে 5 দুগুণা 10, 5 5 একে 5, আর 5 দুগুণা 10 2, 2 কে 2, 5 আর 2 যোগ করলে 7 /10। তাহলে 7/10 এর উপর পাওয়ার আছে ইনভার্স 1, তাহলে আমরা 1/7/10, তাহলে 1 গুণন 10 যাবে উপরে নিচে আসবে 7, তাহলে 10/7 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তো এই চ্যাপ্টারের আমরা আজকে প্রথম ক্লাস দিচ্ছি। আমি রেগুলার নিয়মিত এই ক্লাসগুলো দিয়ে যাবো, তোমরা দেখার চেষ্টা করবে। এবারে আসো আমরা 6 নম্বর অঙ্কটা করবো। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে x ইনভার্স 1 ইন্টু y ইন্টু y ইনভার্স 1 ইন্টু z, তারপর আছে দেখো z ইনভার্স 1 ইন্টু x। জাস্ট এই দেখো সবগুলোর উপরে রুট আছে, তাহলে আমি রুটটা একবারে দিলাম। তাহলে x ইনভার্স 1 মানে হচ্ছে 1/x ইন্টু y, দেখো এখানে দেখো y ইনভার্স 1 মানে 1/y ইন্টু z,
1/z ইন্টু এক্স। তো এই যে এক্স এক্স কেটে দিলাম, জেড জেড কেটে দিলাম, ওয়াই ওয়াই কেটে দিলাম, তাহলে √1 ইকুয়াল 1 অ্যান্সার। দেখো এটা আমরা এভাবে অঙ্কটা করতে পারি। তো কি করেছি দেখো, এখানে এই রুট সবগুলোর উপরে আছে, আমরা একবারে রুট দিয়ে দিলাম। এক্স ইনভার্স 1 মানে 1/x ইন্টু ওয়াই, ওয়াই ইনভার্স 1 বলতে 1/y ইন্টু জেড, জেড ইনভার্স 1 1/z ইন্টু এক্স। এক্স এই এক্স উপরে নিচে কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, দেওয়ার পর কিছুই থাকে না, তার মানে 1 √1 সমান সমান। তো এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো, আমরা 7 নম্বর অঙ্কটা করব। এখানে দেওয়া আছে 2n + 4 মাইনাস 4 ইন্টু 2n + 1, 2n + 2 ভাগ 2। এখানে 2n ইন্টু 2/4, 4 ইন্টু 2n ইন্টু 2 আমরা ভেঙে দিলাম। দেখো কীভাবে ভেঙে দিলাম, আর নিচে 2n প্লাস থাকলে ইন্টু হয় 2/2 ভাগ 2। ঠিক এখানে দেখো 2n কমন নিয়ে নিলাম, থাকলো এখানে 2/4 দিলে হয় 16 মাইনাস 4 দুগুণা 8 ডিভাইডেড বাই 2n ইন্টু এটা হলো 4 ভাগ 2। তো এটা কেটে দিলাম, দিয়ে দেখো 16 থেকে যদি 8 বাদে তাহলে থাকে কত, 8 ডিভাইডেড বাই 4 দুগুণা 8 2, তাহলে কত হয় 4 দুগুণা, তাহলে এখানে আমরা পাচ্ছি 4 অ্যান্সার। তো এই যে গাণিতিক সমস্যাগুলো খুব সহজে সমাধান করা যায়, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, এই যে দেখো 2n + 4 এটাকে আমরা ভেঙে দেবো, তাহলে কী করলাম 2n, আর এই যে দেখো প্লাস থাকলে ইন্টু হবে, পাওয়ার যদি প্লাস থাকে তাহলে 2n ইন্টু 2n ইন্টু 2/4 মাইনাস 4 থাকলো 2n ইন্টু 2/1, 1 দেওয়া দরকার নেই, আমরা শুধু 2 লিখব। তারপর 2n এই যে প্লাস আছে ইন্টু 2/2 ভাগ 2, তাহলে 2n কমন নিলাম, থাকলো এখানে হলো 16 মাইনাস 4 দুগুণা 8, আর নিচে 2n থাকলো, আর এখানে 2 দুগুণা 4 ভাগ 2, তাহলে এই 2n কেটে দিলাম, তাহলে 16 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত থেকে 8 ডিভাইডেড বাই 2, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এটাই হচ্ছে আনসার। তো বন্ধুরা আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো এই সূচক লগারিদমের যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো এভাবে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমরা যারা উপভোগ করেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে পারো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।